উষ্ণা দিয়া আমার দায়িত্ব হলো আল্লাহর কুদরতর কদম সইতা দিয়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিয়া হইতাম, আল্লাহ আপনি আমার জমিন দিবার আগে 40 দিন আগে আপনি জমিনের হৃদয় ফাটাইয়া দিছ, সেও হইতা 6 মাস আগে জমিনের হৃদয় দিয়া দিছ। মেরে পরওয়ারদিগারে আলম, আজকে আমি অস্তিত্বহীন হয়ে গেলাম, চাকরি হারা হয়ে গেলাম, আপনি আমার হরু তারে উফাস জমিনও মারিও না, আর আমি গুলামরেও জমিনের মধ্যে উফাস মারিও না। আপনি আমার রিজেকের ব্যবস্থা আপনি আসমান থেকে করিয়া দিলেন। খোদা কি কসম, আব্দুল্লাহপুরের মুসলমান ও দোয়া ওখান যখন চকুর পানি ফেলাই হাজত নামাজ পড়িয়া তুমি করবাই, তাহাজ্জুদের নামাজ পড়িয়াও যখন তুমি করবাই, আল্লাহ সব থাকি চকুর পানি জমিনের মধ্যে পড়তে দেরি হইব, মগর দোয়ারে কবুল করতে দেরি করতো নাই। সুবহানাল্লাহ। এই সওয়াল খানো করতা আল্লাহ। আমরা মাঝে মাঝে বিয়া করতে রুটি রেখই নানি, ওরেও বেঠিও গো আনিয়া দিয়ে সুন্দর হইত, বেঠিও গো বালা হইত, আর লগে কমসে কম বক্সালং এখান লাগবো। আজ খালি তার জেনারেল ভালং চলে না, ওখান হই নানি। এগুন আমরা এখন কম্পালসারি হয়ে গেছে গিয়া, এটারে মানুষের লজ্জা বা শরম মনে করে না, শরীয়ত বিরোধী খাম মনে করে না, বরং গোটা ফ্যাশন মনে করে। রাইট নানি যুবক ভাই? মুরব্বী হলি কথা আছে না? এটা মানুষে ফ্যাশন মনে করে যে বিয়ার মাত্র রুটিরে ফাটাইলেও, মুরব্বী ফাটাইলেও আমি যদি নেকলেস দিতে আপনি দিবা কিতা? অথচ দামান বেটার দায়িত্ব রুটির কাছে সুন্দর হইনা বেটি না চাইয়া, গাঁর মানুষের কাছে সুন্দর হইনা বেটি না চাইয়া, দামান বেটার দায়িত্ব হইল নফল নামাজ পড়িয়া, হাজত নামাজ পড়িয়া আল্লাহর কুদরতর কদম সজ্জা দেওয়ার পরে হাত তুলা মারিয়া যখন দোয়া করবাই, আল্লাহর আদালতের মধ্যেও দোয়া খান করো, আল্লাহ আমার জীবন সঙ্গী যারা বানাইবাই, কারণ জীবনত মানুষ একবার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, আপনি আমার জীবন সঙ্গিনী যারা জমিনের মধ্যে বানাইবাই, ওগু মরিয়ম বিনতে ইমরানুল্লাহ খান বেটি আমার জীবন সঙ্গী বানাইয়া দিও, হযরতে আয়েশা সিদ্দিকার মতো নারী জীবন সঙ্গী বানাইয়া দিও। ও দোয়া খানটা যখন একজন দামান বেটা জমিন করবো রে ভাই, বিশ্ব নবী বলেন এই দোয়া আল্লাহ 100% কবুল করবা। সুবহানাল্লাহ। লাগি দোয়া খানো করতা আল্লাহর কাছে, বন্দার কাছে না। আমরা দোয়া করি জীবনে, আমরা ভূমিসিংহা মানুষের কাছে যারা যায়, আপনারা গেছেন নি জানিয়ান না, আমরা দাওয়াত খাইলে তারা কইবা হুজুর আন্নে আইছেন, শুধু আঙ্গর জন্য দোয়া করবেন, আর কারোর জন্য করবেন না। তো আপনি তার দোয়াত বইয়া ও হারি হইকা বলে হেতিরে হতা দে, হেতিরে হতা দে, হেতিরে হতা দে, ও হেই গান বুঝে। আপনি তখন কইবা আল্লাহ হেতিরে এইটা দে, তখন হে বুঝে। ও তার দোয়া হইলো খালি তার লাগি দোয়া করতা, তার দন হইতো, তার বাড়ি হইতো, তার বিল্ডিং হইতো, গাড়ি হইতো, বুলেও যদি কোন চাষা করে বাইগুর সম্পদ ওদের তার হইব, ও হাদিয়াত চিবা মারি দিব আপনারে, আর হাদিয়া দিত না। ইগুন আর একটা তোর মাইন্ডা না, ইগুন তোর খাইলে আপনি খালি তার লগে দোয়া করবা, দেখবা খালি ফান্তান পড়িয়া উষা উষা হাতিয়ার বান্ডি লায়। তো বাংলাদেশ আমি সুনামগঞ্জ নাই, চট্টগ্রাম এক জায়গা, এখানটা চিটাগাং কই নেমনে চট্টগ্রাম আমি গেছিলাম। আমার বলে হুজুর আন্নে আইসেন খাইয়া হুত্তালন, এমন তোর বাসা বুঝছি আবার হোক, আপনি আইসেন খাইয়া হুত্তালন, বুঝেন না? কইলাম না। বলে আপনি এসেছেন খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়েন। তো বাদে খাওয়া দাওয়া শেষ ঘুমাইলাম, সকালে উঠি আমার কইল আপনি যে কোয়া ওই আমার জন্য দোয়া করবা। আপনি কিতা দোয়া করতা? আল্লাহ আমার গৌর ওখান ফুরা করাই, তোর দে হয়েছে ফুরা হইছে না, বাকি বাজু ফুরা হইত। বলে আমার দোয়া তোর গড় ফুরা হইব নি? হইল হইব। তো বললাম তো বিয়া করা বাদ দে, আমি দোয়া করবো আল্লাহ হইতা দিবা। ওর নানি ভাই বেজার হইছ নি? আমার দোয়া যদি সকলতা হইতো তো ফুয়া হইতো না। কইলেই কেন কিতাত মা হজরতে আব্দুল কাদের জিলানির কাছে বেটা গেছিল 1 বছর আগে, গিয়া কইল হুজুর দোয়া করবা, আমি শুনছি আপনি বড় নামি দামি এক হলি মানুষ, আমার আল্লাহ এগো হরুতা দিথা ফির মানুষ। তো কইলা যাও 1 বছর বাদে ফুয়া লইয়া মারো নয়। 1 বছর বাদে গেছে হনো, খালি হাতে ফুয়া নাই। ইয়াও চিল্লানি শুরু করো, মোল্লা বেটা আপনার তো মানুষ হলা নানি, তোরা মেসা বলে উল্টা পাল্টা করলে আমরা মাইন্ড গরম হয়ে যায়, যত বয় তো কিন্তু তোরা উল্টা পাল্টা ফিরে করলেও মুড়িদ বেজার হয়ে যায়। ওলা নানি আমরা নাকি ইতা বক্তির দরকার নাই, যে বক্তি শ্রদ্ধা শিকায় না গালি শিকায়। তো গিয়া কইলা হুজুর কিতা দোয়া করলাই? 1 বছর উপরে হয়েছে ফুয়া পাইছি না। জিকার করলা বিয়া করছত নি? কইল না। কইলা টুন্ডার ঘরত টুন্ডা, বিয়া না করি আইসত নি হরতা হইছে। আমরা সমাজওয়ালা কিছু মানুষ আছে নিজে নমাজ পড়তো না, নিজে রোজা রাখতো না, নিজে আল্লাহ আল্লাহ করতো না, খালি কইব মেসাব দোয়া করো। কিনা কইব ভাই? মাতই না আমার মাতো গুছা কতরা নি, রেসপন্স দেই না কেনে? জেলা বিয়া না করিয়া হরুতার দোয়া করলে হরুতা হওয়া সম্ভব নি? বলে ইবাদত না করিয়া দোয়া করলে কাম হইব নি? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا
وسعت كل شيء رحمة وعلما রব্বুল ইজ্জতুল জালাল বলেন আরশে আযীম আটজন ফেরেশতা হলে 24টা ঘন্টা বহন করেন আর ওই ফেরেশতা হলে 24টা ঘন্টা আল্লাহর তারিফ আর প্রশংসা করেন আল্লাহর আদালতের মধ্যে ইস্তিগফার পড়েন আর আরশে আযীম বহন করনেওয়ালা আরশে আযীম হল মাথাত লইয়া ঘুরনেওয়ালা যত ফেরেশতা হল আছেন রে ভাই ও ফেরেশতা হলে দুনিয়ার একদল মুমিনের লগে 24টা ঘন্টা মাগফিরাত কামনা করেন সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী আরশ বহন করনেওয়ালা রহমতের ফেরেশতা কোন কারণে দুনিয়ার মুমিনের লগে দোয়া করেন মাগফিরাত কামনা কেন করেন বিশ্বনবী বলেন মুমিন হলরে তো দাম মুমিন হলরে তো ইজ্জত আল্লাহ জমিন জেলা দিছে রে ভাই ও মুমিনে যখন আল্লাহর দাসত্ব আর গোলামি জমিন করিয়া আর ভুল বশত যখন জমিনের মধ্যে গুনাহ করি নাই আমার আল্লাহ চাই ও মুমিনদের জমিনের মধ্যে আযাব দিত ও রহমতের ফেরেশতা হলেন আরশে আযীম বহন করিয়া ফরমান ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু আয় মাওলায়ে কারীম আয় পরওয়ারদিগারে আলম আমরা তোমার কাছে দোয়া করি আর তোমার যত মুমিন হলে তোমার উপরে ঈমান আনিয়া তোমার যত বান্দা হলে তুমি আল্লাহর এক আল্লাহ বলিয়া জমিন স্বীকার করছই তোমার যত বান্দি হলে তোমার এক আল্লাহ বলিয়া জমিন স্বীকার করছই আমরা রহমতের ফেরেশতায় ও সমস্ত বান্দা বান্দি তাকিয়া তার পক্ষ থাকি আমরা তওবা করি আর সুবহানাল্লাহ রহমতের ফেরেশতা আমরা ইস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু ربنا وسعت كل شيء رحمة وعلما ও মেরে পরওয়ারদিগারে আলম আয় রব্বুল ইজ্জতুল জালাল তোমার আরশে আযীম বহন করি আমরা তোমার লাগি দোয়া করিয়া দেই আর তোমার যত মুমিন বান্দা তোমারে বিশ্বাস করেন তোমার নবীরে জমিন বিশ্বাস করেন দ্বীন ইসলামরে জমিন মানিয়া চলেন আমরা রহমতের ফেরেশতা দোয়া করি আর এরার ইজ্জত আর সম্মান এরার মর্যাদা দুনিয়ার জমিনে আপনি বৃদ্ধি করিয়া দেন আর ও সম্মান লইয়া যেন কিয়ামতের ময়দান পর্যন্ত যাইতে পারেন ওয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم আয় মাওলায়ে কারীম আর তার পক্ষ থেকে আমরা জমিন তওবা করি আর তোমার মুমিন বান্দা বান্দির পক্ষ থেকে আমরা তওবা করি আর ইতায় যদি জমিন গুনাহ কবিরা করেন ইতায় যদি জমিন গুনাহ শিরকি করেন ইতায় যুন গুনাহ জমিনের মধ্যে যদি নাফরমানি গুনাহ হল করিলাই আমরা রহমতের ফেরেশতা তাহাদের পক্ষ থেকে তওবা করি আর তোমার কাছে মাগফিরাত কামনা করি আর এদের জীবনের সমস্ত গুনাহ খানায় আপনি আল্লাহ মাফ করিয়া দেন সুবহানাল্লাহ যারা মুমিন তারা লাগি দোয়া করেন আমরা ইনো যারা বয়াত আছি মুমিন না বেঈমান ও দুই সাইড জন কইছেন বাকিগুলো কিতাব উদয় রাইট সাইড না রং সাইড আতো না ভাই ও ভাই মাইক ইকো করে ইকো কমাओ ये तो जलसा है ये नात महफिल नहीं है हाँ नात महफिल के लिए इको परफेक्ट है ये तो दीनी जलसा है इसीलिए माइंड मत करना ठीक है भाई गुस्सा मत करना इको तो आज बुझा जाए ना बुझा जाए नहीं তুই না খেলে অত সময় মাতিছি খালি বাইরেইছে না আপ ডাউন মাস ইটা নাত খাওয়া হলোর খাম ফাটা গোলা দিয়ে কোনসা সুন্দর হইতো ইটা গান গায়ক হকলোর খাম অন্য কয়েকদিন হাইলাহান্দি টাউন দুগু আইলা নানি বিশ্ব বেহায়া দুইটা আইলা নানি যুবক হলে বালা চিন্তায় লম্বা চুলা লাগি দেখছো নানি ইটা মারলে দুইটার জায়গা নাই নাম কিতা ভাই মিস্টার ফাইজ নানি হ্যাঁ তারার খাম আমরা জলসাত ইকো না হইলে চলবো ইনশাআল্লাহ আপনারা একটু মাতুন না খেলে ইকো না হইলে চলবো আমি করে বলা ভাই না আমার দেখু গলা আছে ওগু বলা আমি ফেরত লেজা ধরি আওয়াজ করি না আমার আল্লাহ দেখু দিছে ওগু যথেষ্ট আলহামদুলিল্লাহ ঠিক আছে নানি ভাই অন্যর লেজা ধরি আওয়াজ করমু দুই দিন মাঝে আল্লাহ গলা টাটা হলাইলে গীতা করতাম লাইন নেই দেখি দেখু আছে ওগু যথেষ্ট আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আই ফরমাইন কিয়ামতের ময়দানে মুমিন হকলে আল্লাহ এত দাম এত ইজ্জত দিব রে ভাই গোটা দুনিয়ার সমস্ত নবী হকলের উম্মত হকলে আল্লাহ এত ফ্যাসিলিটি কিয়ামতের ময়দানে দিত নাই যতটুকু আখিরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতরে দিবা সুবহানাল্লাহ কারণ আখিরাতের ময়দানে আল্লাহ উম্মতে মুহাম্মদীর সাথে এত সুন্দর আয়াতে করিমা ঘোষণা করলো
وكذلك جعلناكم أمة وسطا ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমারে যত মানুষে নবী মানবা আমি আল্লাহরে যত মানুষে এক আল্লাহ বলিয়া জমিনের মধ্যে স্বীকার করবা আখিরাতে বিশ্বাস করবা দুনিয়ার জমিনে বিশ্বাস করবা তোমারে যত মানুষে নবী মানিয়া জমিনের মধ্যে ঈমান আনবা অতজন তোমার উম্মত হল জমিন হইবা এরা আমি আল্লাহ এমন একটা লকব জমিনের মধ্যে দিয়া দিলাম এরা ইনসাফ ওয়ালা উম্মত হোক সুবহানাল্লাহ ও রহমতের ফেরেশতা হলো বলেন ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما আল্লাহ তোমার রহমতের ভান্ডার দিয়া তোমার রহমতের খাজানা দিয়া তোমার যত মুমিন বান্দা বান্দি জমিন তাকবা এরা তুমি সম্মান ও গুণ জমিনের মধ্যে বাড়াইয়া দিলাও এটা যদি সামান্য গুনাহ করেন সামান্য যদি নাফরমানি জমিনের মধ্যে করিলেন দয়াল এরার পক্ষ থেকে তোমার খেদমত আমরা মাফ চাইয়ার আপনি আল্লাহ এরার জীবনের গুনাহখানাই তুমি মাফ করিয়া দিও আর এরার ইজ্জত আর সম্মান জমিন বাড়াইয়া দিও সুবহানাল্লাহ এই আমরা লাগি দোয়া করেন রহমতের ফেরেশতায় হে ভাই আমরা লাগি দোয়া খে করে রহমতের ফেরেশতায় খেনে আমরা মুমিন আমরা ঈমানদার ও রব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ও নবী আপনি জানাইয়া দেন আপনার উম্মতরে আমি আল্লাহ জন্ম দিয়া এমন একটা জিন্দেগি দিয়া দিলাম আর জিন্দেগির লাস্ট মুহূর্তে একটা মৃত্যু দিয়া দিলাম ও দুইটা সময় সৃষ্টি আর মৃত্যু দুই জায়গার মাঝখানে হায়াতে জিন্দেগি দিয়া দিলাম আপনার উম্মতে যদি ও হায়াতে জিন্দেগি ওখান বালা লাইনে জমিন খাটায় হায়াতে জিন্দেগি ওখান যদি ভালো কর্ম করিয়া জমিনের মধ্যে খাটাইলায় আমি আল্লাহ আপনার উম্মতর ব্যাপারে জমিন হইয়ার এরা মারা যাওয়ার লগে লগে কবরের মধ্যে যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ হইয়া কবরের মধ্যে যখন দাফন করবা বিশ্বনবী বলেন তার কবরের আযাব আল্লাহ মাফ করিয়া দিবা সুবহানাল্লাহ লাগে ওলা লাইফ বানাই ওলা জীবন বানাই গুনাহ না রাই পরিমাণ গুনাহ উম্মতে করতো না আজ গোটা বরাক বলি গুরি আর আমরা জীবনে আমার চকুত পড়ছে না আমার ই লাইফও বরাক বলি তো মেলা দেখছি না রে ভাই এখনো না একদিন মেলা হনো 3 দিন মেলা হনো 5 দিন মেলা ঠিক না নিকা কারণ কিতা হও উম্মতরে গুমরা বানাইবার চক্রান্ত উম্মতর মুহাম্মদীর সুন্দর সুন্দর যুবক হলরে পাগল বানাইবার চক্রান্ত মেন্টাল বানাইবার চক্রান্ত চলেন যে মুসলিম উম্মার একলা লাইন আউট করা যায় এলাকা জীবনে মুরব্বী হল বেদান দেখারি ন আপনারা লাইফও কৌসাই ইলা টুর্নামেন্ট মাইক দিয়ে অ্যানাউন্সমেন্ট করিয়া খেলতে দেখছো নি কোনোদিন জীবনে না সরকার থেকে টেকা মসজিদর লাগি সরকারের টেকা আপনার স্যাংশন হইতে সময় টেকা নাই সরকারের ফান্ড নাই এমএলএ কইব এই সিস্টেম নাই এখন একবার দিলাইছি আর দিবার লাইন নাই অথচ এমএলএর কাছে গিয়া কো না ও না আব্দুল্লাহপুর 14 নম্বর না 13 নম্বর আছে এখান তো 13 নম্বর হোসাই দোকান 14 নম্বর নাই হ্যাঁ ইবা 14 নম্বর নাইনি কেন ভাই 12 নম্বর আছে নি 12 নম্বরও নাইনি 9 নম্বর আছে না বাকি এখানে ঘুরাই লিখা হয় তোনো দেখো না যুবক হল কি আমার সুজামুদ্দিন এমএলএ সাহেব খুব কুয়া টুর্নামেন্ট খেলা হইতো টাকা 50,000 দিয়ে কুয়া কিতাব ভাই ফ্রি পাইনি খালিয়াতে ফিরিয়াতে গুরবানি রে ভাই আই কিন্তু জলসার লাগি গিয়া এখন 5,000 কোটি খাতো দিবানি কেন ই রুলস নাই কইবা কিতাব ওই সময় রুলস নাই উম্মতরে গুমরা বানানি চলের যুবক ভাই আই উম্মত কিরা নাফরমান বানানি যায় তুমি জান যখন পাগল হই দিবা ও দিন এমনি পাগল হই যায় পাগল বুঝনি কোন পাগল রে ভাই মানুষ মারার পাগল নাই মেন্টালি প্রবলেম আয় মোবাইল লইয়া পাগল তাক পায় গান লইয়া পাগল তাক পায় মসজিদ বুঝতায় না মাদ্রাসা বুঝতায় না মেসাব বুঝতায় না এর লাগে আইসটা কি 2 বছর না 3 বছর আগে যে দিনদারি আসলো যে নমাদি আসলো এলাকাত ই নমাদি এখন নাই অথচ আপনি বাংলাদেশ সিলেট জমিনও যাই আমি 2 মাস ঘুরিছি আজান হওয়ার লগে লগে মুরব্বী পাওয়া যায় না খালি যুবক সকল পাওয়া যায় টুকি লাগাইয়া লাখা পাঞ্জাবি আর সেলোয়ার লাগাইয়া সুন্দর সুন্দর জুব্বা বাজারও বিকে বানাই তারা কথা লাগাইয়া খালি যুবক সকল মসজিদ ভাইবাই লাইন ধরি নমাজ ভর্তা ভাষা উত্তর এর লাগে সিলেটের জমিনের মানুষের টেকার অভাব নাই যাই না আপনি আমরা 1,000 টাকা চান্দা করতে 3 বার চিল্লানি লাগে কিন্তু আপনি যাই যত সময় বইয়া জলসা আওয়াজ ধরি ইসাইতে হেড মৌলানায় মাদ্রাসা মসজিদর ইমামে বা হেড মৌলানা বান্ডা বক্স লইয়া বইব অনবরত হাজি হামাই বই এর লাগি থারার জমিনের দনের অভাব নাই যাই না আপনি বানাইয়া তো না আমি তো প্র্যাকটিক্যাল গুড়িয়া হইয়া রিয়া এখন বিল্ডিং দেখবা আপনি উঠান থাকি লইয়া ফত থাকি লইয়া টাইস মারা মার্বেল ভাতর মারা আপনার কয় বেটা কিন্তু উঠান থাকি টাইস মারা মার্বেল ভাতর মারা আছে এখানে তারা ইবাদত জেলা করে আল্লাহর রুজিওলা দে সদকাওয়ালা করে আর আমরা এগুন খালি দুনিয়ার কিফটা খালি কিফটামি করেন খালি কিফটামি করেন আল্লাহ আঠাই খালি এলে বেজারিও না মাতে আমরার দাম আল্লাহ দিছে মান আল্লাহ দিছে সম্মান আল্লাহ দিছে এই সম্মান আমরা দুনিয়া আখিরাতে তো রাখতে চাইনি ভাই জোরে করে রাখতে চাইনি একবার জোরে করি হোক ইনশাআল্লাহ
এখন ই দামি জ্ঞান রাখতে হইলে আমরা কর্ম কিতা করা লাগবো। হুফাইলা আমি এক্সাম্পল দিছি, বিয়া না করিয়া যেমন হরুতা হওয়া সম্ভব নয়, বলে ইবাদত না করিয়া আল্লাহ রাজি করা সম্ভব নয়। তখন আমরা ইবাদত করতে পারবো নি? আমি আপনারা সামনে তিলাওয়াত করলাম, মহান আল্লাহ রব্বুল ইজ্জতুল জালাল বলেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ। নবী আমার মুমিন বান্দা বান্দিরা আপনি জানিয়ে দেখুয়া, আমার মায়ার মহব্বতর যত বান্দা হল জমিন থাকবা, আমি রহমানের বান্দি হল জমিনের মধ্যে যত থাকবা, এরা রাত্রিবেলা যত গভীরতা অবলম্বন করব, রাত যত গনিয়ে আসব, ঠান্ডার রাইত গতবা গরমের রাইত না কেন, আমার মুমিন বান্দা বান্দিয়া বিছানার তাকে শরীর দিয়ে আলোক করিয়া বেলেঙ্কাটে ইটা মারি ফেলাইয়া ঠান্ডা পানি পাও কার গরম পানি পাও কদু করিয়া আমি আল্লাহর কুদরতর কদম সজদা দিব। সুবহানাল্লাহ। এটা একমাত্র রহমানুর বান্দার সিফত, একমাত্র রহমানুর বান্দির সিফত। আল্লাহ কুতরা আমি রহমানুর বান্দা যারা হইবা, আমি রহমানুর বান্দি যারা জমিনের মধ্যে হইবা, এরার গুণ ইয়া থাকলো, সিফত ইয়া থাকলো। কারণ মানুষে বিয়া করতেও মানুষের গুণ টুকায়, কুটুমালা করতেও গুণ টুকায় রে ভাই, মানুষের মসজিদ রাখতেও গুণ টুকায়, মাদ্রাসার হেড মৌলানা বানাইতেও জমিনের মধ্যে গুণ টুকায়। হৌ ঠিক কিনা? সাধারণ কর্মচারী মানুষের দোকানও রাখলেও তার গুণ টুকায়। ও আল্লাহ বলেন, আমার মুমিন বান্দা যারা জমিন হইবা, আমি রহমানুর বান্দি যারা জমিনের মধ্যে হইবা, এরার মধ্যে সবচাইতে ভালো গুণ পাওয়া যায়। এরা রাত্রি যত গভীর হইব, রাত যত গনাইয়া আসব, তাহাজ্জুদের নামাজ কত ফজর নামাজ না কেন আমার গুলামে আদায় করব। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ফেরেশতা ফরমান, আল্লাহ গোটা আব্দুল্লাহপুর মুসলমান হলে তো রাত্রি জনিতে ঘুমায়, কিন্তু তোমার একদল বান্দা দেখি ঠান্ডা পানি দু করিয়া গরম পানি দু করিয়া রাত্রে 2:30-2টার সময় মুসল্লার মধ্যে খান্দে। ও আল্লাহ কওছেন তোমার বান্দা হলার দিলের মধ্যে কি এমন তামান্না? আল্লাহ দুইটা অপশন দিল। এক নম্বর, ইয়াদউনা রাব্বাহুম খাউফা, আমার বন্দার অন্তরের মধ্যে ডর থাকবো, আমার বন্দার অন্তরের মধ্যে ভয় থাকবো, আমার বান্দির অন্তরের মধ্যে ডর থাকবো, আমি রহমানের বান্দার দিলের মধ্যে ভয় থাকবো। এরা একমাত্র আমার জাহান্নামরে ডরাইয়া, একমাত্র আমি আল্লাহর কবর আযাবরে ডরাইয়া, একমাত্র আমি আল্লাহর নাফরমানিরে ডরাইয়া, কবরের আযাব জাহান্নামের আযাবরে জমিনের মধ্যে ডরাইয়া, আমার বন্দায় রাত্রিবেলা কম ঘুমাইয়া আমি আল্লাহর কুদরতের কদম সজদা দিব। সুবহানাল্লাহ। লাগি আমরার ভিতরে ডর খার থাকে ভাই, আল্লাহর না বন্দা? কারণ আল্লাহ ধরলে ছাড়ে না, আর ছাড়িয়া দিলে তো জলদি বান্দারে জমিনের মধ্যে ধরতো নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মুসলমানে যদি তাহাজ্জুদের নামাজ খান্তা পড়িয়া সুন্দর করে 3 বার দুরূদ শরীফ খান্তা পড়িয়া জিকির আজকার করিয়া যদি তাসবিহাত তখন করিয়া চকুর পানি ফেলাইয়া একটা বার্তা যদি আমার আল্লাহর আদালতের মধ্যে দোয়া করিলায়, আল্লাহ গুলামর চকুর পানি চোখ থাকি জমিনের মধ্যে ভরতে দেরি হয়, ই বান্দারে মাফ করিয়া দিতে আল্লাহ দেরি করেন না। সুবহানাল্লাহ। লাগি রাইত খান্দই আল্লাহর কাছে রাত্রিবেলা খান দিবা, একাকিত্ব যখন নামাজ পড়বা, একলা 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 যখন সিজদাত লাগবা তখন খান দিবা। আমার ভাই আনতে মোবাইলও খান্দা জানোই, আমার ভাই আনতে বালিশও খান্দা জানোই, নেরাউলিক বইয়া খান্দা জানোই, দোকানও বইয়া খান্দা জানোই, ইতাত খান দিয়া কোনো ফায়দা নাই। খান্দইন রাত্রি মুসল্লার তাহাজ্জুদের নামাজ যখন পড়বা, সারা দুনিয়ার মানুষ ঘুমো, ও সময় চকুর পানি ফেলাইয়াম আল্লাহর আদালতের মধ্যে ও কথা ওখান হোক আল্লাহ গোটা এলাকার মানুষ জাতি ঘুমার, ও সময় এখানে তোমার কুদরতর কদম সজদা খান্তা দিয়া আমি এক নাফরমান নিমক কারাম বান্দায় তোমার কাছে কুদিয়ার জীবনে যত গুনাহ করলাম জানিয়া না জানিয়া, দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত দাঁত গুনাহ জমিন করলাম, আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তুমি মাফ করিয়া দেও, আর জীবনে কোনোদিন গুনাহ করতাম নাই, বাকি জিন্দেগি খান আপনি আমার সুখময় জিন্দেগি বানাইয়া দিলাও। বিশ্বনবী বলেন, আমার গুলামরে আল্লাহ যতক্ষণ পর্যন্ত তাহাজ্জুদের সময় মাফ করিয়া দিছেন না, অত সময় আল্লাহ আরশে আযীম দাইতা নাই। সুবহানাল্লাহ। পড়ো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। খান্দক আল্লাহর কাছে, আমরার কাছে খান্দিয়া কোনো ফায়দা নাই, খান্দিবার জায়গা একমাত্র আল্লাহ। ও ভাই উঠি দাও, কিতার লাগে ওয়াজ বুড়া লাগিছে, বুড়া লাগবো, ফোনো মাত বুড়া লাগতো না, খালি ওয়াজও বুড়া লাগে। হাসান আলী ভাই, হ্যাঁ
কোনো আপনি কোন না ক্যারেম বোর্ড খেলাইতাম কত সময় একজন উঠিবানি ভাই এখানে উঠতা নাই ক্যারেম বোর্ডও মজা আলাদা আছে অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন যত মানুষের গুনার মধ্যে মজা ফয়দা করবায় তত মানুষের নাফরমানির মধ্যে মজা ফয়দা করবায় রে ভাই লাভ স্টোরির মধ্যেও যদি যুবকর মজা হয় বিয়াতি বেটারও যদি পরকিয়ার মধ্যে জমিনে মজা ফয়দা করি নাই দুনিয়ার সারা আলিম হল যদি তোমার কবরের দ্বারা গুল করিব দোয়া করাও আমি জাবির হুসাইন আল্লাহর কসম খাইয়া খুঁয়া যাই আর আলিম হলর দোয়া আল্লাহ কবুল করতেও পারে না করতেও পারে মগর তোমার মতো নাফরমানের কবর আল্লাহ জাহান্নাম বানাইবা আলহামদুলিল্লাহ ওই ভাই হুজুর জাহান্নামও গেলে শান্তি না আরাম আছে রে ভাই একটা বার্তা কবর তোমার দাদা হুতনো আসুন দাদি হুতনো আসুন টেলিফোন করে খবর লইলাও তোমার দাদির লগে আল্লাহ কোন ব্যবহার খান্তা খতরা তোমার দাদার লগে আল্লাহ কোন ব্যবহার খতরা বিশ্ব নবী বলেন মানুষে যদি কবরের একটা ঘন্টার যদি আধা ঘন্টা জীবনে দেখিলাই তো রে ভাই এই মানুষ জীবনে কোনোদিন কবর দেওয়ার সম্ভব হইল না অনেক আলহামদুলিল্লাহ এক মানুষে যদি কবরের একটা ঘন্টার আযাব যদি অনুভব করতে পারতো দেখিলাই তো গোটা আব্দুল্লাহপুরের মানুষে বান্ধিয়াও তারে কবর নিয়ে দিতে পারলাম না কল্পনা হইল না কত কষ্ট এর লাগে আমরা তার মজা নাই তো মজা আছে একমাত্র আশা আমি এখন কত সময় যদি আশাই আপনার আরে যা বন্ধু আছেন সারাও নহাই ভাই আসা না নি এখন কোনো ওয়াজরা মেইন ফ্যাশন হয়েছে আশা খালি হ্যাঁ 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 তুই জলসাত হাসা হাসি আসেন তো না বেজার হয়ে গেছো না আমি খেয়ে কুচাকুচি মাতিয়ান না আমার ওয়াদর সিস্টেম এবার বদলাইছি বাংলাদেশকে অলরেডি বদলাইছি 2 মাস সবর করি আমি ওলামায় হক্কানি হকলকে করিছি ওটা ভারতের আলিমুখল বরাহ আলিমুখলি খাই ঠেলা ঠেলি মাইকো করেন না কিন্তু ভিতরে ভিতরে ঠেলা ঠেলি হিগুরে দাওয়াত দিতে আমি আইতাম না এনারে দাওয়াত দিতে তুমি আইতো না এখন কিন্তু সাসাইন ছেড়া ঠান্ডা জাবির হুসাইন ঠান্ডা কিন্তু সাসাইন হেদা লাগতে এখন বেধান লাগো আমি বেজার না সেটুকু তুলিয়া দিলে চাহ বকলরে আর চাহ বকলে জাবির দি রুস্টিং করছো এখন চাহ বকলো ঠান্ডা হইয়া জাবির ঠান্ডা করছেন তুমি দেন করো লাগি বাড়ে বন ফুরে আমি ঘুরিলাম এটা অর্থাৎ আমরা বরাক বলি আলিমুখল নি কত বড় বড় উলামায়ে কেরাম আমার লোকে ঘুরিলা এত রেসপন্সিবিলিটি এত সম্মান এত ইজ্জত খবর লইয়া দেখিও মাইকো তো মিশা মাতি না মিডিয়ার সামনে স্বীকার করবা এত সম্মান দিয়া যাবে হুসাইনদের আসছেন 2 মাস সফর করছে গোটা নভেম্বর ওয়াজ করি আইসি বুধবার আইন এখানে একমাত্র সম্মান ইজ্জতর কারণ আর আমরা বরাক বলি তো হারি ওয়াজ এখন ফ্যাশন হয়ে গেছে হাসা এখন এর লাগিয়া ওয়াজ রে এখন আমরা তামাশা না বানাইতাম আমলের নিষ্পতে 2 সাইড মাত্র শুনতাম আমি যত সময় অন্য মাতিছি কোরআন হাদিস বিরোধী কোনো মাতিছি নি আমার মাত্র আনসার দেই আর মারতাম না ইনশাআল্লাহ কারণ আপনারা বহুত পরিশ্রম করে জলসা লাগাইছেন আর আমিও বহুত পরিশ্রম করে আইছি আমার হার্টে টোটালি মারেন না ডক্টরে আমারে ফেব্রুয়ারি মাসের 11 তারিখ নিষেধ দিছে কোনো মাইকো মাতিতাম না খানি খাইতাম না আমার ইউটিউবার ভাই মাঝে মাঝে কোনো জলসাতে আমি খানি খাই না আমার খানি টোটালি নিষিদ্ধ বাইরা খানি খাওয়া ওন তাকি বাড়ির যাই রাত 2টা হইল গিয়া সিদ্ধ খানি খাই মেয়ের আগে না ও পজিশনে আমি আছি কিন্তু আমার কথা হইল উম্মতরে বুঝাইয়া যদি 2 উম্মত হেদায়ত পায় তো আমার উচিত হইব জন্নত দেওয়া নাইয়াও যদি হারি হ্যাঁ 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 শুরু করি হাসিলে মানুষের অন্তর মুর্দা হয় হাসিলে মানুষের অন্তর জুড়ে খো ভাই হাসিলে মানুষের অন্তর মুর্দা হয় আর খান্দিলে মানুষের অন্তর জিন্দা হয় তবে খান্দা হইতো গার্লফ্রেন্ডর লাগি নাই খান্দা একটা বয়ফ্রেন্ডর লাগি খান্দা না খান্দা হইতো একমাত্র আমার লাগি আল্লাহর কাছে আমার লাগি কিন্তু আমার অধিকাংশ যুবক হলে খান্দইন তো নেরাউলিত বুঝা কিতার লাগি খান্দইন হেতেরে হেতিয়ে দুঃখা দিছে আর হেতিয়ে তো সময় পাইল না এ হেতে খালি খান্দে এর লাগে বিশ্ব নবী হইতা খান্দ আল্লাহর কাছে খান্দই ফার্স্ট দর্শি আপনার উদউনি আস্তাজিব লাকুম সাইন আল্লাহর কাছে আমরার কাছে সাইয়া কোনো লাভ নাই রে ভাই হ্যাঁ আমরা দোয়া করতাম পারবো কিন্তু আমরা দোয়া কতটুকু যুক্তিসঙ্গত কবুল একমাত্র আল্লাহ তাআলা জানে আপনি বিশ্বাস করবানি আমরা কথা জানিয়েন না আমরা দোয়া যতক্ষণ করবো এটা যদি আপনারা আমরা দাওয়াত খাবাই বরাক বলি তো আমরা কম খাইয়েন না অন্তত রোজানা 2 করে অত চা খাইয়া ভাত খাই না যদি কিন্তু এই চা ইটান যদি বেটা সুদর পয়সা দিয়ে নিয়ে খাবায় বেটা যদি মদর পয়সা দিয়ে নিয়ে খাবায় হারাম ব্যবসার পয়সা দিয়ে যদি জাবিরের ইন্ডাস্ট্রির চা ঢুকায় তে 40 দিন যা প্রোগ্রাম করমের ভিতরে দোয়া খান দিয়ে খাম হইব নি আতো না ভাই তো এখন আমি বেকার না নি দেখো আমি কিন্তু মাতিয়ার বেজার হইবা না আপনারা আমি আমার কমজোরিও আপনার কাছে গফ করি আর আমি নিজরে কোনোদিন মহান মনে করি না রে ভাই আমি নিজরে কোনোদিন বড় ব্যক্তিত্ব মনে করি না
ওই ফেদা মনে হয়, কিন্তু অহংকার আইলে আল্লাহ পতন গোটাইলায় এর লাগি বেজার হইছেন না তো ইনশাআল্লাহ, ও আর কথা নাই। দেখি যত সময় বইমু আমি বেশ সময় নিতাম না, অত সময় আপনারা বইবা ধৈর্য সহকারে চা খাই। তার দারো কাছে দোকান আছে সুজাম ভাই? হ্যাঁ, ও দোকানও গেলে মাঝে 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 বিড়ির কয় ধরে, সিগারেটের কয় ধরে, সাদ্দা এক মোলার কয় ধরে, বুধ ভাই আর অসুবিধা নাই, যাইবা আবার আইছি। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, রব্বুল আলামিন বলেন ইয়াদউনা রাব্বাহুম খাওফান ওয়া তামা। আমার বান্দা হলরে এক নম্বর ফ্যাসিলিটি আমি আল্লাহ দিয়া দিয়ার, রাত্রিবেলা যত মানুষে কম ঘুমাইয়া বেশি বেশি আমি আল্লাহর কুদরতর কদম সজ্জা দিব। এই সজ্জার কারণ হইয়া থাকলো একমাত্র জান্নাত যাওয়ার। সুবহানাল্লাহ। ইয়াদউনা রাব্বাহুম খাওফা। আর 2 নম্বর কারণ হইয়া থাকলো আমার বান্দা জানে যদি নামাজ না পড়ি আমার গোলামটা জমিনের মধ্যে ঘুমায়, আমার বান্দিটা নামাজ না পড়িয়া যদি জমিনের মধ্যে ঘুমায়, আর বেনামাজি অবস্থায় যদি আমার গোলাম আর বান্দিটা জমিন থেকে বিদায় নিয়ে যায়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই মানুষের কবর আল্লাহ জাহান্নাম বানাইবা। নাউযুবিল্লাহ। আপনি আমি যদি বেনামাজি অবস্থায় মারা যাই, বিনা কলিমায় যদি জমিন থেকে মারা যাই রে ভাই, বিশ্বনবী বলেন গোসল দেওয়াইয়া কাফন দিবেষ্টন করিয়া আপনার খলিঞ্জার টুকরা ফুয়ায়, যে ভাই আপনি সারা জীবনে পাত্র খামার মুখ দিছে না, আপনি সারা কোনোদিন বাজার থেকে কোনো কিছু খাইছে না রে ভাই, ও খলিঞ্জার টুকরা ভাই হোক আর বই নুক আর মা হোক, খলিঞ্জার টুকরা বাবাটা তোমারে সুন্দর করে কাফন দ্বারা বেষ্টন করিয়া তোমার কবর পর্যন্ত লইয়া যাইবা। ইমাম সাহেব জনজার নামাজ পড়াইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া তোমার কবরের হাওলা করিয়া তুই আইবা। হে আব্দুল্লাহপুরের মুসলমান, আল্লাহর কসম খাইয়া কইয়ার কোন বন্ধুরা যদি 1 কোটি টাকা তুমি উপহার দিলাও, আর যদি একটা রাত টাকার লাগি তুমি তারে রিকোয়েস্ট করো রে ভাই, খোদার কসম 1 সেকেন্ড তোর লাগিও তোমার কবর যাইতো না। এখন ঠিক কিনা বলি? এখানে অত বন্ধুত্ব শেষ, অত কুটুমালা শেষ। কত বন্ধু, ও বন্ধু তুই ছাড়া রে বা আমি বাজারও যাই না রে বা, তোরে না হইলে আমার ঘুম লাগে না রে বা, ওই না নিওলা হালাল রিলেশনের গপ করিয়া খালি হারামর মাতো যাইবা না। ইলা তো কত বন্ধু ওখল আছেন, বন্ধু ছাড়া বাইকও উঠে না, বন্ধু ছাড়া বেঙ্গলোর যায় না, বন্ধু ছাড়া বিভিন্ন স্টেটও যায় না, বন্ধু ছাড়া মার্কেটিংও যায় না। ইলা বন্ধুত্ব আছে না? আছে। ও বন্ধু ঘুরে খোকা না আপনি ঘুরে বাইরে, এতদিন তো এক বেডও ঘুমাইলাম, আমি না ঘুমাইলে তো তুই ঘুমাইছত না, আমি যত সময় তোরে ফোন করছি না তুই খাইছত না, এখন তো আমি যাই আর গিয়া একটা রাই, জাস্ট একটা রাই আমার কবর থাকবে নি। কিতা বুঝো ভাই বলেন? আসো কেনে, আমি আসিবার মাত্র হয়েছি, এটা অভ্যাস হয়ে গেছি দাঁত পার করিয়া আসা। থাকবো ভাই, তো শেষ পর্যন্ত বন্ধুত্ব দুনিয়া রে ভাই। এর লাগি তো আল্লাহ বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তোমরা দুনিয়ার মহব্বতর মধ্যে পড়িয়া আমি আল্লাহরে জেলা ফাউরায়, বন্ধুর মহব্বত পড়িয়া আমি আল্লাহরে জেলা তুকা দেরায়, বন্ধুর মহব্বত পড়িয়া, বান্ধবীর মহব্বত পড়িয়া, দুনিয়ার ব্যবসার মহব্বত পড়িয়া, চাকরির মহব্বত পড়িয়া আমি আল্লাহরে জেলা জমিনের মধ্যে তোমরা ফাউরায়। আমি আল্লাহ তোমরা কইয়ার ও দুনিয়ায় একদিন তোমাদেরকে ধোঁকা দিব। নাউযুবিল্লাহ। দেখ তোরে ভাই দে, সাধারণ পয়সার লাগি বন্ধুয়ে বন্ধু মারিলায়, সাধারণ টেকার লাগিয়া, সাধারণ মুখ ওখান সুন্দর বার খানে তোমার সুন্দরী গার্লফ্রেন্ডে তোমারে ধোঁকা দিলাই, তোমার বউয়ে পর্যন্ত তোমারে ফালাই আরে গুল্লোকে দেয় গিয়া রে ভাই। এটাই দুনিয়ার নিয়ম। আর বিশ্ব নবী বলেন মান কানা লিল্লাহ কানাল্লাহু লা। তুমি যখন আমার আল্লাহর মায়ার বনি যাইবাই, আমার আল্লাহর পাগল বনি যাইবাই, আমার আল্লাহর আশিক তুমি বনি যাইবাই, গোটা দুনিয়ার মখলুক আল্লাহ তোমার খাতিম বানাইব। সুবহানাল্লাহ। ও সিলেটের জমিনে গেলাম, এক মানুষের নাম, এক অলির নাম রে ভাই লেংটা মানুষে তানে ডাকয়, নাম কিন্তু শাহ আহমদ আলী। এত সুন্দর এক নাম, যারে লেংটা ফির নামে গোটা সিলেটের মানুষে তানে চিন্তা। বাড়ি ওখান হরিপুর এরিয়া, সিলেটন গোয়াইনঘাট উপজেলা এরিয়ার ভিতরে ভাই ভাই হরিপুরে এক জায়গা এখন আছে রে ভাই, যেখানে বাংলাদেশের তো নিয়ামত আল্লাহ দিছে, গ্যাস নামক নিয়ামত। গোটা হরিপুর এলাকার মধ্যে 12 থেকে 15টা ইন্ডাস্ট্রি আছে, যেখান থেকে গ্যাস নামক নিয়ামত তোলা হয়। সুবহানাল্লাহ। আমি জায়গাত গেছি, হরিপুরে এক জায়গা এখন আছে, কেন নাম হরিপুর। ও বাজারের ভিতরে এক জায়গা আছে টিলা করিয়া, ওখানে এক লেংটাফির তাক্তা নাম আহমদ আলী। মাত খেয়াল করিও, খিতাল লাগি বুঝাইয়া অতিশোর এক্সাম্পল দিয়া। অন্য যে সময় বাংলাদেশ সরকারে গ্যাস পাইল, আমরা মাঝে মাঝে তেল পাই নানি, ওনজিসি হইন নানি, তেল পাইলে ইন্ডাস্ট্রি মেশিন বয় নানি, তো গ্যাস পাইছে। একটা ফুরকি এখনো আছে, আমরা তো সাধারণ ফুরকি হই নানি ভাই, ও ফুরকির লাখান একটা ফুরকি ওগুতেই তোরা বড় একটা ফুরকি আছে, আমি গেছি জায়গা
24টা ঘন্টা খালি উতলা দে। আপনারা উতলা কই না, দেও কই, দেও তো এই গুনায় উতলা দে তো। ও 24টা ঘন্টা উতলা দে। এখনো গেলে দেখবাই, জায়গার নাম হরিপুর, লেখিয়া রাখো। সিলেট কোনোদিন গুরাত গেলে ওখান যাইও। জাফলং এরিয়া, সিলেট এরিয়ার মধ্যে সবচাইতে সুন্দরতম জায়গা হইল জাফলং, যেখানে নদীর পাথরগুলা সাদা সাদা, একদম সাদা, নদীর পাথরগুলা সাদা সাদা। আমি ঘুরেছি তো, এলাই হইয়া চা বাগান আছে বহুত সুন্দর সুন্দর, পর্যটক হল যায়। আর রুস্টার হল তার বুধ হারায়, সেলফি মুবারক আলাই তার বুধ হারায়, তিনে রাইতে আসে। তো ও হরিপুর জায়গা একটা ফুরকি আছে 24টা ঘন্টা উতলা দে। উফরে ফেনা যে গুণ উঠে, ফেনা উঠে না উতলা দিলে ফেনা জমাইয়া নি, আপনি যদি মেস মারেন আগুন ধরে। ও ফির সাহ বহু দারো বাড়ি থান। আমি জায়গাত গিয়া হজরতর দিয়ারত করিয়া আইসি। তার নামে এক মাদ্রাসা আছে, হাফিজিয়া মাদ্রাসা। কোনো গ্যাস হওয়ার বাদে সরকারের মেশিন বুয়াইছিল গ্যাস তুলবার লাগি, আর তাই না হসলা বলে গ্যাস মেশিন বুয়াইও না, গ্যাস তুলতে পারতাই না, তারা মানসলা না, জোর করি বুয়াইছিলা। যেই রাত বুয়াইয়া খালি মেশিন স্টার্ট দিছই, ওই এক লগে ব্লাস্ট হইয়া গোটা মেশিনও জ্বলছে। আর এরিয়ায় যত টিলা ঠালা আসলো সারা জ্বলে গেছে। আর ও জায়গা তো টিলা একটা আছে এখন ভাইবা সাদা, গাছ গুছ কুচ্চু ফুটে না গ্যাসের কারণে। ই সাইডে যত মানুষে বাড়ি করে বানাইয়া রইছই, ইটা মানুষের গ্যাসও লাগে না, লাকড়িও লাগে না। হইবাতে গিলা ও টিলার পেটো কুদিয়া আর মেস মারলে আগুন ধরে। সুবহানাল্লাহ কই জানেন, এটা আল্লাহর নিয়ামত। আমি নিজে দিকার করছি একজন রে, বলে ভাই আমি নাকি শুনলাম এখানে কোনো লাকড়ির প্রয়োজন হয় না, গ্যাসের প্রয়োজন হয় না, বা কারেন্টের প্রয়োজন হয় না। তা আপনার রান্না বান্না কেমন করে করেন? যদিও সিলটি মানুষ, তোমার কইল হুজুর আপনি বাঙালি না সিলটি? কইলাম সিলটি। তে সিলটিতে কইলাম খো কইলো আমরা ও দেখানি গাতা গুতা বলে জিও, আপনি মেস মারো আগুন ধরবো। বলে মেসে গু মারলাম, সত্যি দেখলাম টেস্ট করিয়া আগুন ধরে। তো তারা কিচ্ছু লাগে না, ওনো রান্না বান্না করিয়া